আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে সম্মানিত, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে। যারা বলে সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত। কার কাছে? আল্লাহর কাছে সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান, যেই ব্যক্তি তাকওয়াবান। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সমস্ত ক্ষমতা, সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। যারা বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখেন খোলাফায়ে রাশিদিন, তারাও তো প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? চিনেন কি চিনেন না? হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা দেশ চালাইছেন, দেশ পরিচালনা করেছেন। তাহলে দেখুন তাদের ভিতরে খোদাভীতিটা কেমন ছিল, একটু দেখি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? একজন রাষ্ট্রপ্রধান, এরকম বাংলাদেশের মতো একটা রাষ্ট্র না, পৃথিবীর অর্ধেকটা দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি চিন্তা করে দেখেন, তাদের খোদাভীতি কত কঠিন ছিল। হযরত ওমর মাঝে মাঝে চিৎকার মারতেন আর ক্রন্দন করতেন। আমরা তো ঈদের দিনে আনন্দ করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহের নামাজ শেষ করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া ফোফায় ফোফায় কাঁদতেন আর বলতেন, মালিক, কাল কিয়ামতের দিন আমি ওমর আসামি হয়ে যাই কিনা, এই বলে শুধুমাত্র আল্লাহর কাছে ফোফায় ফোফায় কাঁদতেন। ওমর বলতেন, আমার এই ক্ষমতার, আমার এই শাসন আমলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের দিন আমি ওমরের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এবার দেখি তাদের খোদাভীতি কেমন ছিল। তারা একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, একটা বাংলাদেশের মতো রাষ্ট্রপ্রধান নয়, বরং পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন। সেই ওমর, হযরতে আবু বকর, হযরত ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনীগুলো কেমন ছিল একবার দেখেন। আবার বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? প্রধানমন্ত্রী। তারাও দেশ চালাইছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এখনো রাষ্ট্র চালান, বিগত বছরগুলোতে যারা চালিয়েছেন, ফেরাউন চালিয়েছেন, হামান, এরপরে নমরুদ চালিয়েছেন, তাদের ইতিহাস আছে না নাই? বাদশাহ যুলকারনাইন রাষ্ট্র চালিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের ইতিহাস আমরা জানি কি জানি না? আমার বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি কেমন তাকওয়াবান ছিলেন, কেমন আল্লাহকে ভয় করতেন। তেনার একজন খাদেম ছিলেন, তিনি সবসময় তার জন্য খাবার প্রস্তুত করতেন। খাবার নিয়ে আসার পূর্বেই হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করতেন, তুমি খাবার কিভাবে এনেছো, কিভাবে তৈরি করেছো, কিভাবে বানিয়েছো। এইভাবে জিজ্ঞাসা করার পরে তিনি খাইতেন। একদিন হঠাৎ করে প্রচন্ড ক্ষুধা থাকার কারণে, আর খাবারটাও ছিল সুস্বাদু, খাবার যখন সামনে দিলেন, দেওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোকমা মাখায়া মুখের ভিতরে দিয়ে খেয়ে ফেলছেন। হঠাৎ করে গোলাম তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রতিদিন জিজ্ঞাসা করেন, আজকে তো আপনি খাবারের কথা জিজ্ঞাসা করেন নাই। হযরত আবু বকর হতচকিত হয়ে সঙ্গে সঙ্গে বলে, কিভাবে? বলো, তুমি খাবার কিভাবে এনেছ? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি মানুষদেরকে জাদুবিদ্যার মাধ্যমে চিকিৎসা করতাম। হুজুর, আমি যখন হঠাৎ করে এই পথ দিয়ে আসতেছিলাম, দেখি একটি বাড়িতে বিবাহের অনুষ্ঠান হচ্ছে। ওই বাড়ির মালিক তিনি আমাকে দেখে দৌড়ে আসলেন। আসার পরে বললেন, ভাই, আমি আপনাকে দীর্ঘদিন পরে পেয়েছি, কারণ আপনার জন্য কিছু খাবার রেখেছি। হুজুর, আমি ওই লোককে জাদুবিদ্যার মাধ্যমে চিকিৎসাও করেছিলাম। লোকটি যে খাবার দিয়েছেন, ওই খাবারগুলো আপনার সামনে এসে আনে দিয়ে দিলাম। আপনি এই খাবার থেকে এক লোকমা গ্রহণ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিৎকার মারলেন
আর বললেন, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ। এই বলে তিনি ক্রন্দন করতে লাগলেন। অন্যান্য সাথীরা সাহাবীরা সব জড়ো হয়ে গেলেন আর মুখের ভিতরে হাত দিতে লাগলেন, কারণ ক্ষুধার্ত মানুষ। হযরত আবু বকর তিনি মুখের ভিতরে হাত দিচ্ছেন, খাবার পাকস্থলীতে চলে গিয়েছে। সাথীরা পরামর্শ দিলেন, হুজুর আপনি পেট ভরে পানি পান করেন, তাহলে আপনার খাবারটা চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড পানি পান করলেন। পান করার পরে যখন আঙ্গুল দিয়ে গলার ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারগুলা বমির সাথে চলে আসলো। আসার পরে তিনি আকাশের দিকে মুখ উঠিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, এক লোকমা খাবার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির দেহ রক্ত মাংস হারাম দ্বারা গঠিত, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না।